নারায়ণগঞ্জে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী গৌতম সাহা, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। গৌতম, এই আকস্মিক এবং মর্মান্তিক ঘটনার পর শুধু এই নিহতদের পরিবারেই নয়, নিশ্চয়ই পুরো এলাকা জুড়েই শোকের আবহ চলছে। তারপরও কি আপনি স্বজনদের সাথে কথা বলার কোনো সুযোগ পেয়েছেন কিনা? তারা কি বলছেন? তারা কি জানতে পেরেছেন মরদেহগুলো কবে নাগাদ দেশে আসতে পারে? দক্ষিণ আফ্রিকা 6 জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে 5 জনই 4 জন নারায়ণগঞ্জের আলিপটেকের বাসিন্দা এবং একজন কিন্তু মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের আলিপটেকের যারা নিহত রয়েছে সে স্বজনদের বাড়িতে। এখানে মূলত স্থানীয় এবং পরিবারদের মাঝে কিন্তু এক ধরনের শোকের মাতম চলছে। তাদের কান্নায় কিন্তু পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে। আমরা এখানে স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেহেতু তাদের স্বজন মারা গিয়েছে, তারা কান্নায় ভেঙে পড়েছেন। তারপরও তাদের যে নিকটতম স্বজন রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়ে জানিয়েছি, আমি এখন দাঁড়িয়ে আছি যে নারায়ণগঞ্জের যে নূর মোহাম্মদ যিনি নিহত হয়েছেন, বৃদ্ধ, তিনি দক্ষিণ আফ্রিকার যে দোকানটিতে ছিলেন, নিহত হয়েছেন তার পরিবারের এই বাড়িটিতে। তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত যে তার নিহতদের যে লাশের যে বিষয়টি সেটা এখনো তারা নিশ্চিত হতে পারেনি এবং তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যে স্বজন হারিয়েছেন এবং এই নূর মোহাম্মদ কিন্তু এই পরিবারটির 5 সদস্য বিশিষ্ট পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন এবং তারা কিন্তু বিষয়টি জানিয়েছেন। তদন্তপূর্বক তারা কিন্তু এই বিষয়টি বিচার দাবি করছেন। সেই সাথে তারা এক মুহূর্ত সেই লাশটি কিন্তু দেখার কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং সেই সাথে এখন পর্যন্ত সরকারিভাবে আমরা কথা বলেছি, স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন এবং সেই সাথে যে প্রবাসী কল্যাণ যে সংস্থা রয়েছে তাদের সাথে কথা বলে লাশ আনার এবং পরবর্তী পদক্ষেপের তারা কিন্তু ব্যবস্থা নেবেন সে বিষয়ে জানিয়েছেন। এটি মূলত দক্ষিণ আফ্রিকার কুইন্সল্যান্ডের যে প্রদেশ রয়েছে সেখানে যে এই এলাকার স্থানীয় একজন মেম্বার রয়েছেন রওশন আলী, তার এবং তার ভাইয়ের যে সুপার শপ রয়েছেন। এখানে মূলত প্রায় 7-8 বছর আগে আলিপটেকের পুকুরের চর এক এলাকার যারা রয়েছেন, যে 3 জন সদস্য রয়েছেন, তারা সেখানে কিন্তু জীবিকার চাকরিতে তারা কিন্তু সেই সুপার শপে কিন্তু চাকরি করতেন তার পরিবারকে সচ্ছল রাখার জন্য। এবং সেই সাথে তৈলখিরা চরের আরেকজন রয়েছেন ফয়সাল নামে, তিনিও সেখানে গিয়েছেন এবং তাদের মধ্যে আমরা যে বিষয়টি জানতে পেরেছি স্থানীয় সূত্রে এবং রওশন আলী মেম্বার যিনি বিষয়টি জানিয়েছেন, তারা মূলত দোকানের কর্মকাণ্ড শেষ করে রাতে কিন্তু তারা ঘুমিয়েছিলেন, যে 7 জন ছিলেন, যে ঘুমন্ত অবস্থায় ঠিক ভোর 3টার দিকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্পট থেকে একজন কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো গিয়েছে এবং আর যে 5 জন রয়েছে তারা কিন্তু মারা গিয়েছেন, যে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এবং এই 5 জনের ভিতর 3 জনের বাড়ি আলিকটেকের কুকরেচর গ্রামে, নূর মোহাম্মদ ফাহিম এবং আপনের বাড়ি কিন্তু এই এলাকায়, এবং তৈলখিরা এলাকার যে ফয়সাল রয়েছে তার বাড়ি এখানে। এবং সেই সাথে বক্তবলির কানাইনগর যে এলাকার, রাধানগর যে এলাকাটি রয়েছে সেইখানের কিন্তু শাহিন নামে আরেকজন রয়েছে। মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকায় কাজিন নামে আরেকজন কিন্তু 55 বছরের বৃদ্ধ, তিনি কিন্তু ওই এলাকার বাসিন্দা। সর্বোপরি পুরো এলাকা জুড়ে স্থানীয় এবং পরিবারের মাঝে কিন্তু এক ধরনের যে সুখের মাতম চলছে এবং তাদের কান্নায় পুরো গোটা পরিবেশ কিন্তু ভারী হয়ে উঠেছে। এবং একে একে করে তারা যে বিষয়টি জানিয়েছেন, অন্তত পক্ষে নিহতদের লাশটি তারা একবার ছুঁয়ে দেখতে চান এবং শেষ দেখাটাই একবার দেখার দাবি জানিয়েছেন তারা। আসলে এই ছিল দক্ষিণ আফ্রিকায় তার নিহত স্বজনদের পরিবার, স্বজনদের বাড়ি থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ।